আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনি অনেক ভালো আছেন। আমি আশা করেছিলাম আপনি আমাকে ইফতার করাবেন। আমি আশা করেছিলাম আপনি আমাকে দাওয়াত দিবেন। আমি আশা করেছিলাম তুমি আমাকে ভালোবাসবে। আমি আশা করেছিলাম তুমি আমাকে সালামি দিবে, বাট দাওনি। সো স্যাড। সো এরকম টাইপের আপনি আশাহত হয়েছেন কোনো একটি কাজ, কোনো একটি বিষয় নিয়ে আপনি আশাহত হয়েছেন। তখন কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন হ্যাড হোপড। হ্যাড হোপড এটাকে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। হ্যাড হোপড মানে হচ্ছে অতীতের কোনো অপূর্ণ আশা, যেই আশাটি আপনার পূর্ণ হয়নি। হ্যাঁ, so এরকম টাইপের অর্থ যদি আপনি করতে চান, বাংলা থেকে ইংলিশ অথবা স্পোকেনে কিন্তু এটা আপনার অনেক ব্যবহার হয়ে থাকে। মাঝে মধ্যে কিন্তু আপনার ফ্রেন্ড অথবা আপনার ফ্রেন্ড সার্কেল অথবা ফ্যামিলির রিলেটিভস অনেকেই কিন্তু আপনাকে আশাহত করে, যেটা আপনার ইচ্ছা ছিল তাদের থেকে এক্সপেক্ট করার, সেটা কিন্তু মিস হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন অতীতের অপূর্ণ আশা, এটা মাস্ট বি অতীত হতে হবে। কিসের হতে হবে? অতীত, যেটা আগে ঘটে গিয়েছে, মানে আগে কোনো একটা কাজ যেটা পূর্ণ হয়নি। এখানে দেখতে পাচ্ছেন যে আশা পূরণ হয়নি, যে আশা কি হয়নি? পূরণ হয়নি। সাপোজ আমি আশা করেছিলাম তুমি আমাকে ভালোবাসবে। I had hoped that you would love me. I had hoped that you would love me, but I'm really sad that it didn't love me. তুমি আমাকে ভালোবাসোনি। সো স্যাড। সো এরকম করে সাপোজ আমি আশা করেছিলাম আপনি আমাকে ফেসবুকে ফলো দিবেন। I had hoped that you would follow me. I had hoped that you would follow me. সো আপনি এভাবে করে কিন্তু আপনি হাজারো সেন্টেন্স মেক করতে পারবেন। সাপোজ I had hoped that you would invite me. আমি আশা করেছিলাম আপনি আমাকে ইনভাইট করবেন, বাট কি করেননি? আপনি আমাকে ইনভাইট করেননি, আমাকে আপনি দাওয়াত দেননি। সো এরকম টাইপের সাপোজ আপনি সালামি দেননি আমাকে। আই হ্যাড হোপড দ্যাট ইউ উড গিভ মি সালামি, রাইট? অথবা আপনি বলতে পারেন কি, আরো হাজারো সেন্টেন্স আপনি মেক করতে কিন্তু পারবেন। সাপোজ এর স্ট্রাকচারটা আসলে কি? এর স্ট্রাকচারটা হচ্ছে এই যে হ্যাড হোপড দ্যাট, এটা সবসময় কিন্তু থাকবে। হ্যাড থাকবে, হোপড থাকবে, দ্যাট থাকবে। আই হ্যাড হোপড দ্যাট, আমি আশা করেছিলাম যে ইউ উড ফলো মি। দেখেন ইউটা হচ্ছে কি? সাবজেক্ট। ইউটা হচ্ছে সাবজেক্ট, আর উডটা সবসময় উড থাকবে। আর উডটা হচ্ছে মডাল ভার্ব, অর্থাৎ মডাল ভার্বের পরে সবসময় মনে রাখবেন ভি ওয়ান বসে। কি বসে? মডাল ভার্বের পরে সবসময় ভি ওয়ানটা বসে। সো ভি ওয়ানটা তো আপনি বলবেন, বসায় দিবেন, তাহলে তো হয়ে গেল। মানে স্ট্রাকচারটা সবসময় উড হবে, প্লাস হচ্ছে হ্যাড হোপড দ্যাট হবে। আই হ্যাড হোপড দ্যাট ইউড ফলো মি ইন দিস চ্যানেল, রাইট? সো যারা আমাকে দেখছেন আমার ক্লাসটি, তার মাস্ট বি আমাকে শেয়ার করতে ক্লাসটি। অবশ্যই আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি কমেন্ট করবেন, প্লাস হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন। দেখুন প্র্যাকটিস আপনাকে মাস্ট বি করতেই হবে। আপনি প্র্যাকটিস, সাপোজ যে আমি আপনাকে একটা বিষয় শিখাইলাম, বাট আপনি একটি প্র্যাকটিস করছেন না, তাহলে কিন্তু হবে না। আপনি বারবার বলেন স্পিক স্পিক স্পিক, আপনাকে বেশি বেশি বলতে পারতে হবে, তাহলে কিন্তু আপনি নতুন কিছু শিখতে পারবেন। সো আমি কি বললাম? আই হ্যাড হোপড দ্যাট ইউ উড ফলো মি। আমি আশা করেছিলাম যে তুমি আমাকে ফলো দিবে। তো এটা আপনি বারবার বলুন একটা সেন্টেন্স, এরকম আপনি 10টা ভার্ব দিয়ে আপনি চেষ্টা করুন, তাহলে দেখবেন যে আপনার যে জড়তাটা রয়েছে, ইনার্শিয়াটা রয়েছে, সেটা কিন্তু কেটে যাবে, রাইট? সো I had hoped that you'd love me. তুমি আমাকে ভালোবাসবে আমি আশা করেছিলাম, বাট আপনি বাসেননি। সো আশা করছি আপনারা সবাই আমাকে ভালোবাসেন, এটা আমার বিশ্বাস। সো সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন এবং অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর টুডেস ভিডিও। দ্যাটস অল।